হ্যালো। মাল্টিপল অ্যাঙ্গেলের দুটো অঙ্ক অনেকের একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু দেখে নাও কীভাবে অঙ্ক দুটো আমি করছি। 1 নম্বর অঙ্কটা হচ্ছে 64 cos³ θ ইন্টু sin⁴ ইকুয়াল টু cos 7 θ মাইনাস cos 5 θ মাইনাস 3 cos 3 θ প্লাস 3 cos θ। ফার্স্টে দেখো লেফট হ্যান্ড সাইডটা 64 cos³ θ sin⁴ ইকুয়াল টু লিখতে পারি 4 × 4 cos³ θ ইন্টু 2 sin² θ তার হোল স্কোয়ার। কারণ দেখো এটা 4 4 4 16 4 64, 64টা চলে আসছে। এবার দেখো আমরা তো জানি cos 3θ ফর্মুলা কি জানি, cos 3θ হচ্ছে 4 cos³ θ মাইনাস 3 cos θ, তাই তো? cos 3θ হচ্ছে 4 cos³ θ মাইনাস 3 cos θ। তাহলে এখান থেকে যদি আমি 4 cos³ θ এর মানটা বার করতে চাই, তাহলে 4 cos³ θ ইজ ইকুয়াল টু হবে 3 cos θ, এটা ওদিকে গেল, প্লাস cos 3θ। তাহলে 4 cos³ θ জায়গায় আমি লিখব 3 cos θ প্লাস cos 3θ এটার জায়গায়। এই 4টা যেমন আছে থাকলো। এবার 4 cos³ θ জায়গায় আমি লিখছি 3 cos θ প্লাস cos 3θ ইন্টু 2 sin² θ ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2θ তার হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে? এদিকে দেখাচ্ছি ইকুয়াল টু, এবার দেখো 4 এটা হয়েছে এখানে 4 ব্র্যাকেটে যা আছে 3 cos θ প্লাস cos 3θ, এটাকে ফর্মুলায় ভাঙছি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখনই স্কোয়ার আসবে cos স্কোয়ার সাইন স্কোয়ার সেগুলোকে আমাদের ওই 2 sin² θ 2 cos² θ ফর্মুলায় ফেলে দিতে হবে। সেখানে দেখাচ্ছি 4 3 cos θ প্লাস cos 3θ। আচ্ছা, এইখানে যে 4টা আছে আমি চাইছি 2 cos² 2θ করতে, তাহলে এই 4 থেকে আমি কি করব, একটা 2 এখানে নিয়ে নেব, গুণ করে দেবো এটাকে, তাহলে এটা 2 করে দিচ্ছি, এটা 2 করলাম, আর একটা 2কে এখানে নিয়ে নিলাম, 2 মাইনাস 4 cos 2θ প্লাস 2 cos² 2θটাকে লিখছি 1 প্লাস cos 4θ। ক্লিয়ার? ইকুয়াল টু, দেখো এখানে 3 হচ্ছে, আচ্ছা 3 cos θ প্লাস cos 3θ, আর এখানে হচ্ছে এটা 3 মাইনাস 4 cos 2θ প্লাস cos 4θ, ঠিক আছে? এবার দেখো এবারে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 6 cos θ প্লাস 2 cos 3θ, এর সঙ্গে গুণ করতে হবে 3 মাইনাস 4 cos 2θ প্লাস cos 4θ। ক্লিয়ার? ইকুয়াল টু, এবার গুণ করি, তাহলে এটা কত হবে 18 cos θ। সিম্পলিফিকেশানটা খুব সাবধানে করতে হবে, নইলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে হচ্ছে 18 cos θ মাইনাস 24 cos θ cos 2θ প্লাস এখানে হচ্ছে 6 cos θ cos 4θ, ঠিক আছে? 6 cos θ দিয়ে এই তিনটেই গুণ হয়ে গেল। এবার 2 cos 3θ দিয়ে এই তিনটেকে গুণ করব, তাহলে হচ্ছে প্লাস 6 cos 3θ মাইনাস 8 cos 3θ ইন্টু cos 2θ প্লাস 2 cos 3θ ইন্টু cos 4θ, ঠিক আছে? এবার দেখো
এখানে কিছু করার নেই, 18 cos থিটা যেমন আছে। আর এখানে দেখো 2 cos a cos b ফর্মুলাটাকে আমরা ভেঙে দেবো। তাহলে এখানে 12 নিলাম আর 2 cos a cos bটা লিখে দিচ্ছি, cos a প্লাস b 2 থিটা প্লাস থিটা 3 থিটা প্লাস cos a মাইনাস b। মাইনাস থিটা হলো সেটা cos থিটাই হবে, কারণ cos অফ মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে এখানে cos থিটা লিখলাম, প্লাস এখানে দেখো আবার 2 cos a cos b। তাহলে এখানে একটা 3 নিয়ে এখানে লিখি cos a প্লাস b মানে 5 থিটা প্লাস cos a মাইনাস b মানে 3 থিটা। ঠিক আছে, মাইনাস 3 থিটাটা প্লাস 3 থিটা হয়ে যাবে, প্লাস 6 cos 3 থিটা মাইনাস এখানটা আবার করা যাবে 4 ইন্টু 2 cos a cos b, তার মানে হবে cos a প্লাস b মানে 5 থিটা প্লাস cos a মাইনাস b মানে থিটা, প্লাস এখানে আবার ফর্মুলা cos a প্লাস b মানে 7 থিটা প্লাস cos a মাইনাস b মানে মাইনাস থিটা মানে থিটা। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার যদি আমরা এই ক্যালকুলেশানটা করি, আশা করি আমাদের দেখো যে প্রুফটা দিয়েছে সেই প্রুফটা চলে আসবে। শুধু ব্র্যাকেটটা আমাকে একটু খুলে দিতে হবে আর ক্যালকুলেশান করতে হবে। তাহলে একেবারে করে দিচ্ছি 18 cos থিটা মাইনাস 12 cos 3 থিটা, ঠিক আছে, মাইনাস 12 cos থিটা প্লাস 3 cos 5 থিটা প্লাস 3 cos 3 থিটা প্লাস 6 cos 3 থিটা মাইনাস 4 cos 5 থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos 7 থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রুফে দেখা যাক, প্রুফটা দিয়েছে cos 7 থিটা। তো cos 7 থিটা এখানে একটা আছে, আর কোনো জায়গায় 7 থিটা নেই, তাহলে cos 7 থিটা এসে যাবে। তারপরে কি আছে একটু হিসেব করে নেওয়া যাক, মাইনাস cos 5 থিটা। তাহলে cos 5 থিটা কোথায় কোথায় আছে দেখে নিই। এখানে একটা আছে 3টে cos 5 থিটা, মাইনাস 4 cos 5 থিটা, দু জায়গাতেই আছে, তার মানে 3 আর মাইনাস 4 মানে মাইনাস cos 5 থিটা। দেখো এটা চলে এসছে, তোমরা এটা করে নেবে। এরপরে দেখো বলেছে মাইনাস 3 cos 3 থিটা। তাহলে 3 থিটাগুলো দেওয়া যাক। এখানে একটা আছে, তাহলে মাইনাস 12 cos 3 থিটা প্লাস 3 cos 3 থিটা, তার মানে মাইনাস 9 হলো। আর কোথাও আছে, আর প্লাস 6 cos 3 থিটা, তাহলে মাইনাস 9 প্লাস 6 মানে মাইনাস 3 cos 3 থিটা এটা এসে গেল, দেখতেই পাচ্ছ ক্যালকুলেশানে। তারপর আছে 3 cos থিটা। তাহলে cos থিটা কোথায় আছে, 18 cos থিটা থেকে 12 cos থিটা বাদ দিলাম, তাহলে 6টা cos থিটা হলো। 6টা থেকে 4টে বাদ চলে গেল, তার মানে 2টো cos থিটা হলো। আর এখানে একটা cos থিটা প্লাস হলো, তাহলে 3টে cos থিটা। দেখো প্রুফটাই আছে 3 cos থিটা। তো তোমরা পরের লাইনটা এই প্রুফটা লিখে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ক্যালকুলেশান আছে অঙ্কটাতে, একটু সাবধানে করতে হবে। আর এই জায়গাটা একটু খেয়াল রেখে 4 cos কিউব থিটাটাকে 3 cos থিটা প্লাস cos 3 থিটা লিখে তারপরে 2 cos a cos b ফর্মুলাগুলোকে আনতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। দু নম্বর অঙ্ক, সেটা হচ্ছে যদি cos x প্লাস cos y ইকুয়াল টু a আর sin x প্লাস sin y ইকুয়াল টু b হয়, তবে দেখাতে বলছে sin 2x প্লাস sin 2y ইকুয়াল টু 2ab ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস 2/a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমরা কি করছি, sin 2x প্লাস sin 2y এটা কি আসতে চলেছে দেখি। sin 2x প্লাস sin 2y মানে 2 sin c প্লাস d c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এটা হবে 2 sin x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের sin x প্লাস ওয়াই আর cos x মাইনাস ওয়াই এই দুটো ভ্যালু বার করা দরকার আছে, এই দুটোকে ইউজ করে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কী করছি আমি, ফার্স্টে যদি sin x প্লাস sin y আর cos x প্লাস cos y এটাকে যদি আমি ডিভাইড করে দিই,
তাহলে কী হচ্ছে দেখো, ওপরে ফর্মুলা হচ্ছে 2 sin x প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2, নিচে হচ্ছে 2 cos x প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু বি বাই এ। 2 2 কেটে গেল, কস কেটে যাচ্ছে, কস কস, তাহলে এখানে ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু বি বাই এ হচ্ছে। ঠিক আছে, ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2 হচ্ছে বি বাই এ। এবার দেখো আমাদের এখানে সাইন এক্স প্লাস ওয়াইটা বার করে নেব। সাইন এক্স প্লাস ওয়াই লেখা যায় 2 ট্যান, দেখো সাইন 2 থিটার একটা ফর্মুলা আছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 2 ট্যান থিটা, এটা সাইন 2 থিটা ভাবছি, তাহলে এখানে হাফ অ্যাঙ্গেল হবে, বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা যদি 2 থিটা ভাবি তাহলে এটা থিটা হয়ে গেল, তাহলে তার হাফ অ্যাঙ্গেল। দেখে নাও একবার, ভ্যালুটা পুট করে দিই, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই এটা আসছে 2b বাই এ বাই 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে 2b বাই এ, আর নিচে এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো 2b বাই এ ইন্টু এ স্কোয়ারটা ওপরে উঠলো, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কাটাকাটি হয়ে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের দরকার লাগবে, কারণ আমরা যখন এখানে সাইন 2x প্লাস সাইন 2y ফর্মুলা ফেলেছিলাম তখন সাইন এক্স প্লাস ওয়াই এসেছিলো। এবার আমাদের কাজ হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই বার করা। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো দেওয়া আছে ইকুয়েশান, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি আর কস এক্স প্লাস কস ওয়াই এ, দুটোকে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, কী করছি দেখো, কস এক্সটা আগে লিখছি, দেখো কস এক্স প্লাস কস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস পরে আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, হ্যাঁ সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর হোল স্কোয়ার। দেখে নাও অঙ্কটা, এই দেখো কস এক্স প্লাস কস ওয়াই এর হোল স্কোয়ার আর সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর হোল স্কোয়ার, দুটোকে অ্যাড করছি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, কারণ স্কোয়ার করলে এটাও স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে কী হচ্ছে দেখো, কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই, দেখে দিচ্ছি কস স্কোয়ার এক্স প্লাস 2 কস এক্স কস ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এটা ভাঙলাম কস এক্স প্লাস কস ওয়াই এর হোল স্কোয়ারটাকে, প্লাস আছে বলে প্লাস দিয়েছি, এরপর সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর হোল স্কোয়ারটা ভাঙছি, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কত হবে 1, আর সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াইও 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে এখানে দেখাচ্ছি 2 প্লাস, এখানে 2টা যদি কমন নিয়ে নিই এই দুটো থেকে 2টা কমন নিচ্ছি, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি হলো, কস এ মাইনাস বি, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা তো আমরা পেয়েই যাবো তাহলে, তাই না, কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা আমি এখানটা এই জায়গাটা একটু দেখিয়ে দিই, 2টাকে যদি 2 cos এক্স মাইনাস ওয়াই, কারণ এখানে দেখো আমাদের এখানে 2 cos এক্স মাইনাস 2 আছেই, তাহলে আমি 2 cos এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটাই বার করি, হ্যাঁ সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, সুবিধা হবে, এই ভ্যালুটা বার করে রাখলাম। তাহলে এবার এইখানে বসিয়ে দিই, আমাদের ছিল সাইন 2x প্লাস সাইন 2y ইকুয়াল টু ছিল 2, এটাকে আগে লিখছি cos এক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে এবার এইটার মানটা এটা পুরো 2 শুদ্ধ, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, আর সাইন এক্স প্লাস ওয়াই এর মানটা বার করেছি 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার প্রুফটার দিকে একটু দেখাই, প্রুফটা দিয়েছে 2ab মাইনাস 2 ইন্টু এটা। ঠিক আছে, তা এটা হয়ে যাবে, কারণ আমরা যদি দেখো আমরা এইটা ইন্টু এটা যদি করি, দেখতেই পাচ্ছ 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাই করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গিয়ে 2ab হচ্ছে, হ্যাঁ এখানে একটা 2ab তৈরি হচ্ছে, মাইনাস 2 ইন্টু 2ab বাই 2 ইন্টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আশা করি বোঝা গেছে। এবার প্রুফটা দেখো, 2ab যদি কমন নিয়ে নিই, 2ab কমন নিলেই 1 - 2/a² + b² পড়ে থাকবে পরের লাইনে, দেখতে পাচ্ছ? প্রুফটা দেখো, এই দেখো এখানে যদি 2ab কমন নিই তাহলে 1 - 2 এটা পড়ে থাকবে, তাহলে প্রুফড। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের এখানে অঙ্কটাতে মাথায় রাখতে হবে যে sin x + y আর cos x - y এই দুটো ভ্যালুকে বার করে নিতে হবে। কীভাবে বার করব না, ট্যানের ফর্মুলা দিয়ে একটা sin x + yটা বার করে নেব, আর cos x - yটা আমরা বার করব যে দুটো যে ইকুয়েশান দেওয়া ছিল তাদেরকে স্কোয়ারিং করে অ্যাড করে। ঠিক আছে, আশা করি আর অসুবিধা হবে না অঙ্কগুলো।